নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকুন। আজও আবার বেরিয়ে পড়েছি, রেডি হয়েছি। আজকে যাব বড়দির বাড়ি। বড়দির বাড়ি হচ্ছে ওটা একটা সুন্দরবনের দ্বীপ অঞ্চল। ওটা রাক্ষসখালির দুটো ভাগ। আগে গেছিলাম আমার ছোটদির বাড়ি, ওটা বড় রাক্ষসখালি। আর আজকে যাব ছোট রাক্ষসখালি। বড় রাক্ষসখালি মানে বড়, দেখেছেন তো কত দূর, কত জার্নি, কিভাবে গেছি। আর ওটা বড় একটা দ্বীপ এবং চারদিকে নদী দিয়ে ঘেরা। আর এটা একটু ছোট, চারদিকে নদী দিয়ে ঘেরা। সুন্দরবন মানে এরকম সব দ্বীপ আর চারদিকে নদী। আর হচ্ছে এইভাবে মানুষ যাতায়াত করতো, মানে করে। আগে ওই রাস্তা আমরা হেঁটেও গেছি ওই দিদিদের বাড়িতে টাড়িতে। আর এখন আর হাঁটতে হয় না, কিন্তু কত দূর কীভাবে খেয়া পেরোতে হয় দেখেছেন। আর মানুষ তো আজকাল এখন ব্যস্ত, এই জন্য মানে যোগাযোগ যাওয়া আসা খুব একটু কম হয়ে যায় সবারই ক্ষেত্রে। তাহলে চলুন, আপাতত আবার একটা আজকে নতুন জায়গায় যাচ্ছি, আমি আর বাবু যাব। চলুন, আজকে যাব বড়দির বাড়ি, ছোট রাক্ষসখালি। ওটাও যদি সার্ভিস পেয়ে যাই, মানে ওই দ্বীপ অঞ্চলে যাওয়ার জন্য যে মেশিন চালিত ওগুলোকে সার্ভিস বলে। সার্ভিস পেয়ে গেলেই একটাতেই যাওয়া যায়। আর না হলে, না সার্ভিস পেলে আবার ডাঙ্গা পথে যেতে হয়, সেও দুটো নদী পেরোতে হবে। এইভাবে মেশিন ভ্যান অথবা টোটো করে দুটো নদী পেরিয়ে তবে যাওয়া। তাহলে চলুন। দিদিদের বাড়িতে যাব। বাবু এই যে একটু সবজি কিনে নিচ্ছে। বাইকটা রেখে দিলাম। বাইক রেখে আমরা সার্ভিস ঘাটের দিকে চলেছি। এখন যেরকম টাইম আছে সার্ভিস মনে হয় পাওয়া যাবে, দেখা যাক কী হয়। না এই নৌকাটাই যাবে। তো আমার নৌকে উঠে গেছি, মা নিচে বসছে।
ছাদের উপরে বসেছি। এবং তার ইয়ে করা মাল তোমাকে মাল দিলে তোমাকে সে স্লিপ করে সার্ভিস থেকে নেমে পড়লাম। এর আগে এসছিলাম, এই জেঠিটা তখন কি মারাত্মক ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জেঠিটা আবার সারানো হয়েছে। কোন দিকে ওইটা ওই ঘাবার
এটাকে ওই তালতলার ঘাট বলে। এখানে অনেক প্যাসেঞ্জার নেমেছে, আমরাও নেমে পড়েছি। এবার আবার চলে যাচ্ছে অন্য জায়গায়। আর এটা নৌকোর কিন্তু সার্ভিসের এই সিস্টেম, ভেতরে থাকার জায়গা আছে আর ওপরেই মালপত্র থাকে, আর ড্রাইভার আরও ওপরে বসে। আর ভেতরে আমি বসেছিলাম, বাবু ওপরে ছিল। নৌকো থেকে নেমে এবার গ্রামের পথ ধরে চলেছি। সুন্দরবনের পথ যেরকম হয়, ইট রাস্তা তো অনেক পুরনো, সব ইটগুলো এদিক ওদিক হয়ে গেছে। দুদিকে জঙ্গল, আবার ধানের জমিও আছে। আমাদের সঙ্গে যারা নামলো ওই সামনে চলে গেছে, আমরা যাচ্ছি পেছন পেছন। এই যে এখানে একটা টিউবওয়েল আছে। এখনো খড়ের ছাউনি চাল আছে। হ্যাঁ, থাকে তো গ্রামে গঞ্জে আর থাকে। খড়ের ছাউনিতে কিন্তু খুব ঠান্ডা হয়, হ্যাঁ, গ্রীষ্মকালে আরামদায়ক। আগের বারে কিন্তু এতটা জঙ্গল ছিল না বাবু। না ঠিক আছে, জঙ্গল হলেই ভালো, মানে যত গাছপালা হয় তত ভালো, এটাই বলছি আমি। আগে এসছিলাম, সব গাছপালা এগুলো মনে হচ্ছে লাগানো হয়েছে বা কিছু একটা, এগুলো এতটা জঙ্গল ছিল না। আমরা যে এই নৌকোতে এলাম, মেশিন চালিত এই নৌকোকে সার্ভিস বলে, এই জন্য একটাতেই চলে এলাম। এবার দেখা যাক যাওয়ার সময় যদি এরকম সার্ভিস পাই চলে যাবা, যদি না পাই আবার কিন্তু ডাঙ্গা পথে যেতে হবে। তখন কিন্তু দুটো নদী পেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছে? বৃষ্টি হলে চলাচলি কত কষ্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা বটে। দিদি, আরে তোমার আইসনি, আমি তো ঘর খুঁজে পাইনি। না, তুমি তো রাস্তা থেকে বাড়িব। ঘর খুঁজে পাইনি, সে রাস্তাটাই ঢুকে গেছি। না না, আমি মাকে বলছি না, ওটা না, পাশে একটা সরু খাল ছিল ওইটাই। ফোন ধরছে না। তাহলে বেরোতে একটু দেরি হলো। তারপরে এখানে সার্ভিস তো এখান থেকে 9:30টায় ছাড়ছে, ওরা সেখানে খাটে গেছে, মালপত্র তুলতে যেতে আরো 1 ঘন্টা দেরি। তা আমরা সবজি বাজার করলাম, আজকে তো
তো নিলাম খাওয়া দাওয়া। আর কি বলছে আমাদের সবজি আছে, তবু আমরা এসছি, একটু সবজি নিয়ে এসছি হাতে করে। আর ওই মেজো মাসি করে যাওয়া হয়নি, কবে যাবো। যে ওয়েদারটা আপাতত ঠিক আছে, বৃষ্টি হবে হবে বলছিল, বৃষ্টি আপাতত হয়নি, ওয়েদারটা ভালো আছে আপাতত। তাও তো একটু ঘাম জড়িয়ে যাবো, একটু খাই। ঘাম হয়েছে না, হেঁটে আসছি, রোদও বাড়িছে যাবো। বৌমা গ্লাস দেখো, তুমি এতটা খাবো? এই যে শরবত দিয়েছে। হ্যাঁ, সবাই ভালো আছে। আর আমরা যখন আসি তখন মেজো মনে হয়, বেশও মনে হয় ধান মাজতে গেছে, আমরা ঘুরে এসেছি। শুধু একটু দেরি করে তুমি ধান মাজে খাওয়া দাওয়া করে দেরি করে খাই। হ্যাঁ, আমি হচ্ছে টিফিন রেডি করে দিয়ে এসেছি। আরে বাবা, হোক নিরাম হলে তার কি আছে? নিরামিষের কোনো সমস্যা নেই, ও ডাল মানে কি বলতো, ডাল পর্ব পুজো চলে আসছে না, আর মানে কোথাও তখন কোথাও যাওয়া যাবে না। ওই আমরা ফোন করে বলছি। না না না, আমরা আসবো, কিন্তু ওই বললাম আর টাইম নেই। এটা শুক্রবার শনিবার রোববার থেকে পুজো, মানে রোববার সোমবার থেকে এই পুজো, সময়টা ঠিক আছে। মেয়ের পরীক্ষা হচ্ছে, আর ওয়েদারটাও খারাপই, ভালো দিয়েছে ঠিকই, খারাপের জন্য আর ঠিক হয়। আজকে রোদ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এই তোমার ধরো প্রায় দুদিন আগে তো খুব বৃষ্টি ছিল না, ওই জন্য মানে কী করবো না করবো। তারপরে পুজো শুরু হয়ে গেলে ধরো আর কোথাও তখন যাওয়া হয় না, বাড়িতে থাকা হয়, বা কোথাও যদি ঠাকুর দেখতে যাই এরকম আর কোথাও যাওয়া হয় না। দেখতে বেরোতে হবে, হ্যাঁ। বছরে একবার যেতে হবে। তার জন্য হলো না, যে বার হোক চলো ঘুরে আসি। এবার হচ্ছে বৌমা ফোন করে বলছে, মাসি কালকে বৃহস্পতিবার তুমি আসবে, মাছ টাছ খাবে না? আমি বলি হোক, কি আছে, মাছ না হলে বিভিন্ন রকমের সবজি তো আছে, সবজি রান্না হবে, খাওয়া হবে। এখন তো 10:30টার বেশি হয়ে গেছে, আর বৌমা দিদি বলছে আমরা সকালে টিফিন পান্তা খেয়ে নিয়েছি, এই যে আমাদের মুড়ি দিয়েছে। হ্যাঁ, আমি বলি এত মুড়ি খাবো না, একটু কমিয়ে দিয়ে, আবার তো একটু শাক খেতে হবে। এই শশা কেটে দিয়েছে, বেগুনি করেছে, আলু ভাজা, মিষ্টি। মাসিদের থেকে এই মাসিদের জল একটু বেশি নোনা কিন্তু। এগুলো তো সব দ্বীপ অঞ্চলের জায়গা, ওই হুম। যা আছে সমস্যা নেই কোনো, খেয়ে নিতে হবে, সবাই খাচ্ছে। তারপরে কি মঙ্গলবার? তোমাদের সে মাটির ঢাকনা আছে না, সে মুখ বন্ধ করার জন্য, উনানে আমাদেরও আছে। মা তৈরি করে পরপর সবসময়, মানে যখন ইয়ে ভেঙে টেঙে যায় আবার তৈরি করে। ডালটা এটি এটি লিয়ে যাও, বাটি টাটি যাই ফিয়া টিয়া এলো এবার। পেয়ারাগুলো মিষ্টি আছে। ভালো দেশি পেয়ারা, ভালো। এই এধারে অনেক ফুল গাছ আছে। গাছগুলো ভালো হয়েছে না? ভালো। ওই তো এক্ষুনি রান্না করে বলে ও ড্রাগন গাছও লাগিয়েছে। দারুণ লাগিয়েছে। এক্ষুনি বৌদি খুলে নিয়ে গেল। তাই নাকি, এখান থেকে? ও সব নোনা জায়গার গাছ তো এইসব, এই গাছগুলো। ঘাটের দুধারে তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া গাছ তো সেদিকেও দু একটা আছে ওদিকে।
বাবা, সেখানে ঝিঙে সব মানে শুকিয়ে শুকিয়ে সেই ইয়ের মতো হয়ে যায়, পুরের মতো হয়ে গেছে। ঝিঙে মাথাটা গাছগুলো কিন্তু এখনো ভালো আছে গো। মানে আর হবে না ঝিঙে ওরা। এই যে কচু গাছ দেখো মুড়িয়ে দিয়েছে। হুম। এই সময় এই কচু গাছকে এরকম ভেঙে দিলে কচুগুলো নাকি পুরুষ্টে হয়, মোটা হয়। হুম। এই যে বেল, এই তো। হুম। এই যে এধারে কচু, এধারে হুম। মাথায় যে কয়েকটা ওল লাগানো, আর এটা এই যে হলুদ গাছ। হুম, এদিকে ওল আছে। কে গো? এই জায়গা থাকলে হবে না, মাছ আছে নাকি তো জানা নেই। দাঁড়িয়ে মাঠে বড়শি ফেললে তো ভালো মাছ পড়ে। মাছ থাকলে তবে পড়বে। গাছপালা প্রচুর আছে বলে জ্বালানির অভাব হয়, প্রচুর গাছপালা। গাছপালা থাকলে ভালো। এইদিকে আমাদের মানে আমার তো নিজেরই গাছপালা ভালো লাগে বেশি। চারিদিকে সুন্দর সুন্দর গাছ থাকবে সারি সারি, বনের মতো হয়ে থাকে, ভালো লাগে। এই যে পুকুর, এইটা পুরনো পুকুরে গিদাদাবু ছিল, এই পুকুরটা যা আছে। খাওয়া দাওয়া হবে, বৌমা দিকে রেডি করছে আর আমি সবাইকে নিয়ে দিয়ে দিচ্ছি। বৌদির নাতি অনেক কিছু তো রান্নাবান্না হয়েছে। পটল ভাজা, ওল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুনি, কুমড়ো পুঁই শাক, সয়াবিন আলুর তরকারি, এই যে ডাল এসে গেল, আর চালতা চাটনি। আগে ডাল দাও, চামচ চামচ লাগবে। ডাল দিয়ে ও বাটিতে আছে, ঠিক আছে। নাতির তো খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। আর আমাদেরও ওই যে শেষের পথে আমি চাটনি নিয়ে নিয়েছি, আর ওই যে বৌমাদেরও শেষের পথে। খাওয়া দাওয়া ভালোই হলো, অনেক রান্না করেছে বৌমা আজকে। হ্যাঁ, প্রচুর রান্না, অনেক রান্না করেছে, প্রচুর রান্না। খেয়ে দিয়ে বসে বসে মা ছেলে কত রকম গল্প হচ্ছে। মানে আগে যে আসতাম, কি কি ব্যাপার, কোথায় বাড়ি ছিল আগে, সেই সব বিভিন্ন ধরনের গল্প হচ্ছে। আর দিদি আর বৌমাও খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে সব ওই যে বিকেলে যে কাপড় টাপড় সব ধোয়াধুয়ি করছে। তারপর মনে হচ্ছে ওই যে গাই দোয়াতে যাচ্ছে, গাই দোয়ানোর একটা ওই বাছুর ডাকছে ব্যাপার আছে, এই জন্য যাচ্ছে। আর আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, মানে আমরা ভাবছি যে সার্ভিসে চলে যাব। আর এদিক থেকে গেলে দুটো খেয়া পেরোতে হয়, সে ওঠা নামা অনেক ঝামেলার আছে, অনেকটাই রাস্তাও হবে, সে মেশিন ভ্যানে যেতে ধকর ধকর করে খুব কষ্ট হয়। তার চেয়ে এই সার্ভিসে একটানা একবারে যা উঠবো আবার একবারে নেমে যাব, সার্ভিসে যাব ভাবছি। ওই 3টের দিকে নাকি একটা সার্ভিস আছে, ওটাই ধরার চেষ্টা করব। আর এরা তো কিছুতেই ছাড়ছে না। আমি বলি না বাবা, সে পরে আসবো, তোমরাও যাবে এরকম বলছি। চলো বাবু, চলো। রেডি হয়ে আর ওরা গাড়িটাই ধোয়াচ্ছে, ধুয়ে টুয়ে দেখে দেখে চলে যাবো।
হাঁসের বাচ্চা কিনা না বাচ্চা তো ফুটিয়ে বেরিয়ে পড়েছি। বৌমা তুমি যাবে, হ্যাঁ তুমি যখন যাবে ফোন করবে। আর দিদিও গেলে দিদিও ওখানে থাকলে থাক থাক, আর বাবু এসে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে। যাবো থাক। হ্যাঁ আবার আসবো। হ্যাঁ 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 আসবো, তুমি যাবে তো। যা আবার শুবে যাও, আর আসতে হবে না, আমরা চলে যাবো। শুবে যাও। ঘাটে আপাতত সার্ভিস এলে আবার উঠে পড়বো। 15টা পাথরে একটা সার্ভিস যাইছে, যা রোদ, ছাতা বের করি। নদী বাঁধের উপরে গিয়েছিলাম, প্রচুর রোদ, এই জন্য এই ছায়ার দিকে একটু দাঁড়িয়েছি। আর এই দুই ধারে পুকুরের মাছ ভাসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। লোকজন প্রচুর যাবে। चला चला आगे चला, आगे चला, सामने उठिए, आगे चला, मतलब बोला जाए। বাড়ি চলে এসেছি। এই যে আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আর প্রচুর তো গরম পড়ে গেছিলো, মানে বাবু তো পুরো কি ঘেমে নিয়ে একদম পুরোটা ভিজে গেছিলো। হঠাৎই সার্ভিস থেকে নামবো, বাবা প্রচুর বর্ষা। তা সেই অবস্থায় আপাতত একটু দাঁড়িয়েছিলাম ছাতা মাথায় দিয়ে, আস্তে আস্তে। তারপরে আমাদের এদিকে একদম বৃষ্টি হয়নি, এই দেখুন শুকনো।